নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, এ নিয়ে পরপর 4 বার সংশ্লিষ্ট শিরোপা পেল তিলোত্তমা। দেশ জুড়ে মোট 19টি শহরকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবির 2023 রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে আসে। অপরাধ দমনে কলকাতা পুলিশের প্রযুক্তির ব্যবহারের কথাও উল্লেখ করা রয়েছে রিপোর্টে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী ক্রিয়া ঘোষ। নমস্কার দিদি, ওঙ্কার বাংলার তরফ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত। শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা নেবেন। যে প্রশ্নে আসবো, এনসিআরবির তরফ থেকে নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবেন এই বিষয়ে? সবথেকে বড় কথা হচ্ছে মানে একটা মিথ্যেকে যখন নিয়ে নাচানাচি করা হয় সেটা সব থেকে মর্মান্তিক। নিশ্চয়ই আমার শহর কলকাতা, আমার শহর যদি নিরাপদতম হয় আমার খুব আনন্দ হবে, কিন্তু বাস্তব চিত্রটা কি এটা? বাস্তব চিত্রটাতে যে সত্যিটাই অশ্বত্থামা হত ইতি গজ চালানো হচ্ছে। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন কেন বলছি। আমি আপনাকে 3টে তথ্য দিচ্ছি। প্রথম তথ্য হচ্ছে যে এইখানে এই এনসিআরবিটা কি জিনিস, যে রাজ্য থেকে যা ডেটা যায়, যা তথ্য দেয় সেটাই আপনার ওয়েবসাইটে দেখানো হয়। এনসিআরবি নিজে কোনো তথ্য ইনকর্পোরেট করে না, তারা যাচাই করে না, কারণ তার নিচে একটা ডিসক্লেমার দেওয়া আছে যে এই তথ্যগুলো আমরা পাওয়া সংশ্লিষ্ট রাজ্যের কাছ থেকে। এই রাজ্য সাত ব্যাংক যা দেবে, যদি বলে আমার সারা বছরে 5টা খুন হয়েছে 5টা খুন, একটা ধর্ষণ একটাই ধর্ষণ, 25টা চুরি 25টা চুরি, আসল যে তথ্য সেটাকে না রেখে যদি এগুলো দেয় তাহলে সেটাই দেখানো হবে। প্রথম তো আচ্ছা, এনসিআরবি যদি এতটাই সত্যি হতো তাহলে একটা জিনিস যারা নাচানাচি করছে যে অবধগুলো, তাদের একটু বলবেন যে অ্যাসিড আক্রমণে পশ্চিমবঙ্গ শীর্ষে, এইটা নিয়ে কি বলবেন তারা? আমাদের মহিলাদের যে নিরাপত্তার কথা আমরা বলছি, তো অ্যাসিড যারা আক্রান্ত হচ্ছেন তারা কি করে নিরাপদ রইলেন? নিরাপত্তার দিক থেকে তাহলে এই জায়গাটা দাঁড়ালো না। আচ্ছা, এবার তৃতীয় কথা, 2023 সালে এনসিআরবি রিপোর্ট, দরকার হলে আমরা তো আপনারা মিডিয়া, আপনাদের কাছে নিশ্চয়ই অ্যাক্সেস থাকে, আমার কাছেও আছে, লাগলে পাঠিয়ে দেবো। 2023 সালে বলা হয়েছে রাজনৈতিক সন্ত্রাসের বলি কতজন জানেন? 1 জন। এর থেকে হাস্যকর কিছু হয় না, কারণ সেই বছরে পঞ্চায়েত ভোট এবং সেই বছরই 60 জনের মৃত্যু হয়েছে। 60 জন, আই রিপিট, শুধুমাত্র পঞ্চায়েত ভোটে। বাকি তৃণমূলের চোরাগোপ্তা নিজেদের মধ্যে হানাহানি, গুলোগুলি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের খুন করা আমি বাদ দিলাম। শুধু এবং শুধুমাত্র পঞ্চায়েত ভোটে 60 জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে এখান থেকে এনসিআরবি রিপোর্টে গেছে 1 জনের মৃত্যু। তাহলে এই এনসিআরবি যে তথ্যগুলো দিয়ে যারা নাচানাচি করছে তার বিশ্বাসযোগ্যতা আছে? এনসিআরবি নিজে চেক করে না। এগুলো হচ্ছে যেই ঠিক যেরকম ওই মমতা ব্যানার্জি বলেন না যে এই রাজ্যে আমাদের এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল জেলায় জেলায়, সেই রকম ওই বাইরেটায় হচ্ছে নীল সাদা, ভেতরটায় লবরঙ্কা। যেরকম মমতা ব্যানার্জি সব থেকে বড় পোস্টার দেয়, নন্দীগ্রামে আহত হয়ে তাকে আসতে হয়েছিল কলকাতায়, নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুরের সুপার স্পেশালিটিতে যাননি, ঠিক সেই রকম। যেই রাজ্যে আজকের দিনে কলকাতার উপকণ্ঠ বরানগরে একটা সোনার দোকানে ডাকাতি, পুড়িয়ে দেওয়া, খুন, আমরা বলছি কলকাতা নিরাপদ শহর। কিছুদিন আগে এই কলকাতা এবং তার উপকণ্ঠে কুন্তলিত এই দুর্গার অষ্টমীর দিনে একজন 60ঊর্ধ্ব মহিলাকে 3 জন মিলে ধর্ষণ করেছে। তারপরে বলবো আমি কলকাতা নিরাপদ? গত বছর ডিউটিরত একজন ডাক্তার তার হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপরে বলবো আমার শহর নিরাপদ এবং নাতারাতি করবো? কিছুদিন আগে বীরভূমের রামপুরহাটে একটা 13 বছরের নাবালিকাকে, তাকে তার মাস্টার তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে, তার দেহাবশেষ পাওয়া গেছে। আমি বলবো আমার রাজ্য নিরাপদ? আমি এই কিছুদিন আগে আমরা দেখলাম যে এই কসবা ল কলেজের মধ্যে যে ঘটনা হয়েছিল মনোজিৎ মিত্র সৌজন্যে, তারপরে বলবো হরিদেবপুরের ঘটনার পরেও বলবো। আসলে এরা হচ্ছে বর্তমান যে ইস্যুগুলো, এই দুর্গাপুজোর আগেই
12টা তাজা প্রাণ মারা গেল, সেটা নিয়ে এরা একবারও কেউ নাচানাচি করবে না, বলবে না। অথচ এনসিআরবি রিপোর্ট মানে হয় না জেনে যদি নাচানাচি করে তাও ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যারা জেনে নাচানাচি করছে, যারা সত্যকে মিথ্যে এবং মিথ্যেকে সত্য বলে এই মুহূর্তে প্রতিষ্ঠা করতে চাইছে, এদের থেকে বড় অপরাধী আর কেউ হয় না। আমি মনে করি এটা ক্রিমিনাল অফেন্স। রাজ্যের মানুষকে ভ্রান্ত করা, ভুল বলা এবং রাজ্যের মানুষকে দেখানো আমরা সব পেয়েছি, দেশে আছি যেখানে এই রাজ্যে কি বলুন পরিযায়ী শ্রমিক, কি বলুন শিক্ষিত শিক্ষক, কি বলুন শিক্ষিত বেকার, সবাই রাস্তায়, কেউ রাজ্যের বাইরে, কেউ দেশের বাইরে চলে গেছে অভাবের তাড়নায়। আমি তারপরেও বলবো নিরাপদ। আচ্ছা এইসব বাদ দিন, আমি ওঙ্কার টিভি দর্শকদের জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের সন্তান যখন বাড়ির বাইরে যায়, বিশেষ করে কন্যা সন্তান, যতক্ষণ পর্যন্ত সে না বাড়ি ফিরে আসছে, আপনি বুকে হাত রেখে বলতে পারবেন যে আমার কলকাতা নিরাপদ শহর, আমি খুব নিশ্চিন্তে রয়েছি? পারবেন না। আমি নিজে একজন সন্তানের মা হিসেবে বলছি পারবো না। কারণ কলকাতা খুব দুঃখজনক হলেও আসল সত্যিটা হচ্ছে যে এই কলকাতার উপকণ্ঠ রাজারহাট নিউ টাউনে বাচ্চা মেয়ে যখন টিউশন থেকে ফেরে তখন তার ওড়না ধরে টানা হয়, তখন তার জামা ধরে টানা হয়। এই কলকাতার উপকণ্ঠেই বিভিন্ন সময়, বিভিন্নবার, বিভিন্ন ভাবে মেয়েদের উপর অত্যাচার চলেছে এবং পুলিশ তাদের ভূমিকা আরো লজ্জাজনক। কারণ পুলিশ রিপোর্টিং করেন, আন্ডার রিপোর্টিং হয়। এই রাজ্যে এফআইআর জমা করতে গেলে যদি কোনো মেয়ে তার শ্লীলতাহানি হয়, শ্লীলতাহানি হলেও সেটাকে ওই সামান্য বলে, পরের বার ধর্ষণ হলে তারপরে আসবি এইসব বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। গরিব মানুষ, গ্রামের মানুষ, তারা কোথায় যাবেন? তাদের তো দৌড় শুধুমাত্র নিজেদের প্রতিবাদ জানানোর জায়গাটা স্থানীয় পুলিশ স্টেশন। সে পুলিশ স্টেশন যদি তাদের যে অভিযোগ সেটা যদি দায়ের না করেন তাহলে সেইটা দায়ের হবে না। আর যা দায়ের হলো তার থেকেও কম দেখানো হবে এনসিআরবিতে, কারণ আমাদের বছরের শেষে এনসিআরবি করে নাচানাচি করতে হবে বলে। তাই মানে সত্যি কথা বলছি, এত মিথ্যে দেখে, এত মিথ্যে নিয়ে যারা নাচানাচি করছেন সেটা দেখে ঘেন্না করছে। দিদি আরো একটা যে বিষয় জানতে চাইবো, যে আপনি বলছেন যে এই রিপোর্ট বিভ্রান্তিমূলক, তাহলে রাজনৈতিকভাবে আপনারা কিভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন? রাজনৈতিক আমাদের ফ্যাক্টস গুলো দিয়ে দিয়েছি আপনাকে ভাই। আমি আপনাকে কয়েকটা তথ্য দরকার হলে পাঠিয়ে দিতে পারি। আমি দর্শকরা যদি তাদের ধৈর্য থাকেন তাহলে আমি খালি এইটুকু বলে দিতে পারি যে এই রাজ্যে আমাদের এখানে মানে যে এনসিআরবি যে নিয়ে যারা নাচানাচি করছে তাদের উদ্দেশ্য বলি 2023-এ পশ্চিমবঙ্গে 34,691টা মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধ হয়েছে। তার মধ্যে 10,024টা কেস আরো পেন্ডিং তার আগের বছরের। টোটাল হচ্ছে আপনার 44,731টা মহিলাদের উপর ঘটে যাওয়া অপরাধ। সেই বছরে 1110টা ধর্ষণের ঘটনা, তার মধ্যে 27টা নাবালিকা। আর এনসিআরবির মধ্যে বলেই দিয়েছিল আগে 2023 সালে যে এইবার যে আপনারা যে তথ্যগুলো দিচ্ছেন সেইগুলো পুলিশের কাছে যেগুলো খালি রেজিস্টার্ড সেগুলো আপনারা করছেন, আসনগুলো দেখাচ্ছেন না। অর্থাৎ এইখানেও মিথ্যাচারিতা করা হচ্ছে আমাদের রাজ্যের মানুষের সঙ্গে। সেটা আপনি দুর্দৃষ্ট হয়ে যারা মারা গেছেন তাদের কথা বলুন, বা যারা চাকরি হারিয়েছে তাদের কথা বলুন, বা যারা এই রাজ্যে নিগৃহীতা হচ্ছে তাদের কথা বলুন, বা ডিবিসির জল ছাড়ানি, সবকিছুতে মিথ্যা। মানে মিথ্যে না বললে কি একজনের পেটের ভাত হজম হবে না? আমরা রাজনৈতিক ভাবে যে তথ্যগুলো আমরা তুলে ধরবো আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের যারা রয়েছেন পার্টির উচ্চ নেতৃত্ব তারা বলবেন, এবং মিথ্যের সঙ্গে মানুষ বুঝে গেছে যে একটা মানুষ মানে বললে মিথ্যে, এবং কি বলবো মানে এই রাজ্যে একটা মানে ভদ্রমহিলা যিনি 1,500 থেকে বাচ্চার কথা বলেন, বিষ্ণু মাতার কথা বলেন, যে যার জন্য মৃত রবীন্দ্রনাথ ঠাকুরকে নেমে এসে স্বর্গ থেকে নেমে এসে মহাত্মা গান্ধীকে ফলের রস খাওয়াতে হয়, তার কথাকে বিশ্বাস করবে? রাকেশ রোশনকে তাদের পাঠান যিনি কথাঞ্জলি লেখেন,
যিনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখান, তার কথা মানুষ সিরিয়াসলি নেয় না, কিন্তু এই মিথ্যে একটা কড়া জবাব দেওয়ার প্রয়োজন ছিল। ওঙ্কার টিভিকে ধন্যবাদ যে অন্তত এই কথাটা বলার জন্য আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ।